সীতানাথ প্রেমানন্দে আরবারে হই হরি বল হৃদয় গৌরী সীতানাথ প্রেমানন্দে আরবার ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। আজ এক পরম রমণীয় তিথিতে আমরা সমবেত হয়েছি। বৈশাখ মাস শুক্লপক্ষ চতুর্দশী তিথি। এই তিথিটি এলি আমাদের মনে পড়ে যায় ভগবানের ভক্ত বৎসলতার কথা। এই তিথিতেই আবির্ভূত হয়ে নিজ ভক্ত প্রহ্লাদকে ভগবান শ্রীহরি রক্ষা করেছিলেন। তাই প্রতি বৎসর যখন এই তিথিটি আসে তখনই মনে পড়ে যায় আমাদের নৃসিংহদেবের কথা। আমরা তো ভগবানকে ভুলে যাই। এই তিথিগুলো কেমন দাম দেব, এই তিথিগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ভগবানের এক একটা অবতারের জন্মের কথা। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে যখন অষ্টমী আসে মনে পড়ে যায় কৃষ্ণের জন্ম কথা। শুক্লপক্ষের অষ্টমীর কথা যখন মনে পড়ে যায় রাধারানীর জন্মের কথা। দোল পূর্ণিমায় মনে হয় আমার গৌর হরির কথা। নিত্যানন্দ ত্রয়োদশী মনে হয় নিতাই চাঁদের কথা। অদ্বৈত সপ্তমী মাঘ মাসে শুক্লপক্ষের সপ্তমীতে মনে পড়ে যায় অদ্বৈত প্রভুর আবির্ভাবের কথা। কাজে তিথিকে বন্দনা করে সেই জন্যে সমস্ত মহান্তেরা কি করেছেন, তিথিকে সর্বাগ্রে বন্দনা করেছেন। যে তিথি দেখো তোমার কত করুণা, আমরা ভগবানকে ভুলে যাই আর তুমি সেই মনে পড়ে দাও আমাদেরকে ভগবানের কথা। আজ এমন এক পরম রমণীয় তিথি, যে তিথিতে ভগবান শ্রীহরি নরহরি মূর্তি ধারণ করেছিলেন। জয়দেব তার গীত গোবিন্দে বন্দনা করছেন নৃসিংহদেবকে। তব কর কমল বরে নখমদ্ভুত সিংহ দলিত হিরণ্য কশিপু তনু ভৃঙ্গম কেশব ধৃত নরহরি রূপ জয় জগদীশ হরি জয় জগদীশ হরি জয় জগদীশ হরি। হে জগদীশ্বর হরি, তোমার জয় হোক। তব কর কমল বরে, কমল মানে পদ্মফুল, তোমার কর হাতটাই পদ্মফুল। নখম অদ্ভুত সিংহ, করকমলের নখ গুলো কেমন না পর্বতের সিংহের মতো। পর্বতের চূড়াকে আমরা কি বলি, সিংহ বলি। তব কর কমল বলে নখম অদ্ভুত সিংহ। ওই সিংহটা কি আছে, দলিত হিরণ্য কশিপু তনু ভৃঙ্গম। হিরণ্যকশিপুর যে দেহ তাকে ভৃঙ্গ ভ্রমণের সঙ্গে তুলনা করেছেন। ওই সিংহটা কি করবে না, ওই হিরণ্যকশিপু তনুভৃঙ্গকে দলিত করবে। কি অদ্ভুত কোন বিরুদ্ধ অলঙ্কারটা। আমরা জানি ভৃঙ্গ বসে, ভ্রমর বসে কোথায়, পদ্মের পাবির উপরে। পদ্মের পাবি অনেক নিচু নেমে যায়, তাহলে পদ্মের পাবিকে দলিত করে তো। কিন্তু কোথায় শুনেছেন যে পদ্মের পাবড়ি ভৃঙ্গকে দলন করছে, ভ্রমরকে দলিত করছে? কোথায় শুনেছেন কি? কিন্তু আশ্চর্য দেখুন কেমন তুলান দিলেন। তব কর কোমল বরি নখম অদ্ভুত সিংহ। তোমার হাতখানিকে পদ্মের মতন, আর তাতে নখ রয়েছে কেমন না সিংহের মতো, পর্বতের সিংহের মতো। কি জন্যে না হিরণ্যকশিপু ভ্রমর ভৃঙ্গ, তার দেহটা ভৃঙ্গ, তাকে দলিত করবার জন্যে তোমার এই নখ সিংহ রয়েছে। কে সবধিত নরহরি রূপ জয় জগদীশ হরি। নমস্তে নরসিংহায় প্রহ্লাদ আনন্দ দায়িনে। বলছেন প্রহ্লাদ হিরণ্য কশিপুর বক্ষ শিলাটঙ্ক নখালয়। নমস্তে নরসিংহায়, হে নৃসিংহদেব তোমাকে নমস্কার জানাই। তুই প্রহ্লাদের চিত্তকে আনন্দিত করেছিস।
হিরণ্যকশিপুর বক্ষ শিলাটঙ্ক নখালে। হিরণ্যকশিপুর বুকটা যেন পাথর, তা পাথরকে ভাঙতে গেলে কি চাই? টঙ্ক মানে টাকনা চাই। এত বড় পাথরের মতন দেহটা, সেটা কি দিয়ে ভাঙবেন? গোবিন্দ তার নখ রূপ টঙ্ক দিয়ে, টাকনা দিয়ে ওই হিরণ্যকশিপুর পাথর, বুকুর পাথরটাকে ভেঙে দিয়েছেন, বুকের পাথরটাকে ভেঙে দিয়েছেন। তাই হিরণ্যকশিপু বক্ষ শিলাটঙ্ক নখালে। হিরণ্যকশিপুর বক্ষটাকে পাথরের সঙ্গে তুলনা করলেন, আর গোবিন্দের লোকটাকে টাকনার সঙ্গে জড়ো করে। টাকনা যেমন পাথর ভেঙে দেয়, ঠিক তেমনি গোবিন্দের নখ হিরণ্যকশিপুর বক্ষরূপ পাথরকে বিদীর্ণ করেছে। ইটো নিসিংহ তত নিসিংহ, যত যত যামি তত নিসিংহ। এখানে নিসিংহ, সেখানে নিসিংহ। কে দেখছেন? প্রহ্লাদ সর্বত্র দেখছেন। নৃসিংহং আদি পুরুষং তমহং প্রপত্তি। হে আদি পুরুষ নৃসিংহ, আমি তোমার চরণে শরণাগত। হৃদয়ে নৃসিংহ, বহির নৃসিংহ। হৃদয় নৃসিংহ, বাইর। ঠিক এমনি করে প্রহ্লাদ নৃসিংহের চরণে আত্মসমর্পণ করেছিলেন। ভগবানের একটা প্রতিজ্ঞা আছে, গীতা বাক্য আছে, আবার ভাগবতেরও বাক্য আছে, রামায়ণের বাক্য আছে। নমে ভক্ত পুনঃসতি। ওহে কুন্তীর নন্দন কৌন্তেয় প্রতি জানেহি, নমে ভক্ত পুনঃসতি। ওহে কুন্তীর নন্দন, তুমি জগতে প্রতিজ্ঞা করে বলো যে আমার ভক্তের কখনো বিনাশ হয় না, বিনাশ হয় না, বিনাশ হয় না। গোবিন্দ চরণে যে একবার শরণাগত হতে পারে, তার আর বিনাশ নাই, সেখানে কেউ কারো আসবার ক্ষমতা নাই। আবার রামায়ণে দেখি রামচন্দ্র বলছেন, দেখো সক্রিয় প্রপন্ন তবাস্মৃতি চ যাচতে। যদি একবার, সক্রিয় মানে একবার, সক্রিয় এবং প্রপন্ন একবার যদি আমার চরণে শরণাগত হয়, কি বলে শরণাগত? তবাস্মি, তব মানে তোমার, অস্মিন আমি হই, আমি হই তোমার, আমি তোমারই হলাম, এই বলে যে গোবিন্দ চরণে আত্মসমর্পণ করে। আমি কি করি? অভয়ং সর্বদা তস্মৈ দদাম্যে তৎপ্রথম। আমি তাকে সব সময় অভয় দান করি, এটা আমার ব্রত। অভয়ং সর্বদা তস্মৈ দদাম্যে, সন্নিপালিকে দদামি এ তৎপ্রথম। আমি দান করি, অভয় দান করি, এটা আমার ব্রত। ব্রত করলে যেন আমরা উপবাস থেকে সর্বপ্রকার রক্ষা করার চেষ্টা করি, ঠিক সেটা ভগবানের ব্রত। ভক্ত রক্ষা ভগবানের ব্রত। আমরা দেখি নৃসিংহদেবের সঙ্গে যে হিরণ্যকশিপুর যুদ্ধ হচ্ছে, তো এই যুদ্ধ ভক্তের সঙ্গে ভগবানের। যখনই গোবিন্দের কোনো লীলা শুনবেন না, তখনই তার তত্ত্বটা আগে জানতে হবে। তত্ত্ব জানলে তবে লীলাটি আস্বাদন হবে। যে আজকে নৃসিংহদেব সেজে কে এসেছেন? গোলকের হরি, বৈকুণ্ঠ সাজঘর, তো মনে করে যাত্রা হচ্ছে। তো একটা উদাহরণ দিই, রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে একটা যাত্রা করছেন, কাবুলিওয়ালা। তার রবীন্দ্রনাথ কি করছেন? রবীন্দ্রনাথ নিজেই কাবুলিওয়ালা। সে আমরা অনেকেই পড়ছি রবীন্দ্রনাথ যে ছোট গল্প একটা কাবুলিওয়ালা। রবীন্দ্রনাথ নিজেই কাবুলিওয়ালা সেজেছেন, এমন করে সেজেছেন ঠিক মনে হচ্ছে না কাবুল দেশ থেকে যায় কাবুলিওয়ালা। কিন্তু যারা দেখে যায় রবীন্দ্রনাথকে না, তারা ভাবে সত্যিই কাবুলিওয়ালা এসেছে। আর যারা আগে ভাগে গিয়ে ওই সাজ ঘরে গিয়ে দেখে এসেছে, ওটা কাবুলিওয়ালা নয় রে, রবীন্দ্রনাথ সেজে এলো কাবুলিওয়ালা হয়ে। তাই ভক্তের দৃষ্টি কোথায় থাকে? ও নৃসিংহদেব নয়, ও গোলকের হরি নারায়ণ, আর এসেছে এখানে নৃসিংহ মূর্তি ধারণ করে। তার দৃষ্টি থাকবে কোথায়? ওই বৈকুণ্ঠ সাজঘর, ওখান থেকে সেজে এলেন।
সেই যে এলেন নৃসিংহ মূর্তিতে অপরূপ লীলা করবেন বলে। ব্রহ্মার চারি পুত্র সনক, সনাতন, সনন্দন, সনৎকুমার, এরা আদি গুরু। এরা সব জায়গায় ভ্রমণ করতে পারতেন। হাজার হাজার কোটি কোটি বয়স হয়ে গেছে, কিন্তু দেখতে 5 বছর ভালো। অঙ্গের কোনো বসন নাই। কেন বসন নাই? দেহস্থিতি থাকলে তবে তো বসন করি। আমরা বসন করি কেন? দেহস্থিতি আছে বলে লজ্জা লাগে বলি। কিন্তু যাদের দেহস্থিতি নাই তাদের তার বসনের প্রয়োজন হয় না। তা ওই যে চতুষ্ষণ সনক, সনাতন, সনন্দন, সনৎকুমার, এদের দেহস্থিতি ছিল না। এরা ওই 5 বছরের বালকের মতন বৈকুণ্ঠের দ্বারে উপস্থিত হয়েছে। বৈকুণ্ঠের দ্বারে প্রহরী রূপে কে আছেন? জয় আর বিজয়। দেখছেন যে উলঙ্গ হয়ে এই 4টে লোক এসেছে। এই হঠাৎ চলে যাও এখান থেকে। মা কমলা আছেন, দেখো এখান থেকে চলে যাও, উলঙ্গ বেশি কেন ঢোকা যাবে না। তখন বলছেন চতুষ্ষণ, দেখো তোমরা মানুষ চেনা না, বৈকুণ্ঠে রয়েছে, এতদিন বৈকুণ্ঠে রয়েছে, বলতো বৈকুণ্ঠে কারা আসে? বৈকুণ্ঠে কোনো অসুর আসে না বৈকুণ্ঠে কোনো সাধারণ মানুষ আছে? বৈকুণ্ঠে কারা আসে? যারা বৈকুণ্ঠে যাবার ভজন করেছে তারাই তো বৈকুণ্ঠে আসে। আর বৈকুণ্ঠে থেকে তোমাদের এমন বিষমতি কেমন করে হলো? তোমরা বেদ্র হাতে তাড়া করে আসছো আমাদিকে। অভিশাপ দিলাম, 7 জন্ম অসুর কুলে জন্ম। বাপরে বাপ, কি অভিশাপ! 7 জন্ম, 1 জন্ম 2 জন্ম নয়। ঠিক এমন সময় কমলা লক্ষ্মীকে নিয়ে গোবিন্দ এসে উপস্থিত। গোবিন্দ এসে ক্ষমা চাইছেন সনক, সনাতন, সনন্দন, সনৎকুমার। হে চতুষ্ষণ, আমার দ্বারের প্রহরী আপনার কাছে অপরাধ করেছে। আমার বাড়ির দারোয়ান আপনাকে নিমন্ত্রণ করেছি, আপনি গিয়েছেন, আপনার আমার দ্বারের দারোয়ান আমাকে তাড়িয়ে দিচ্ছে। তবে আমার কর্তব্য কি? দাঁড়িয়ে হয়ে সেই অতিথির কাছে ক্ষমা চেয়ে নেওয়া। এসেছেন তো আমার বাড়ি, ভগবান এসে ক্ষমা চাইছেন। হে চতুষ্ষণ, ওর অপরাধটা আমারই অপরাধ, ক্ষমা করো। এই ভগবান এসেছেন কমলাকে নিয়ে, অপ্রস্তুত হয়ে গেছেন এই চতুষ্ষণ। তখন ভাবছেন এই কি অভিশাপ দিলাম, তো বৈকুণ্ঠের দাঁড়িয়ে। বললেন প্রভু আমরা অভিশাপ তুলে দিব। না না না, তোমাদের বাক্য সত্য হোক। তবে চতুষ্ষণ, ওই অভিশাপটা একটু কমিয়ে দাও। 7 জন্ম নয়, ওরা 3 জন্ম বাদে আমার কাছে ঘুরে আসে। 7 জন্ম থেকে 4 জন্ম বাদ গেল গোবিন্দের করুণায়। 3 জন্ম অসুর যদি প্রাপ্ত, 3 জন্মের পর আবার আমার কাছে ফিরে আসো। ঈশ্বর বলেন তথা। যদি বলেন না অভিশাপ মুক্ত করতে, অভিশাপ না না, তোমাদের পরাক্রম লোকে দেখুক যে ভক্তকে অপমান করলে স্বয়ং ভগবান প্রতি রক্ষা করেন না, এটা জগৎকে দেখাতে হবে। তো যদি কেউ ভক্তকে অবজ্ঞা করে, অপমান করে, স্বয়ং ভগবানও তাকে রক্ষা করতে পারেন না। জগৎকে দেখাতে, এই লীলা দেখাতে হবে। তো এই হিরণ্যাক্ষ আর এরাই, এই জয় আর বিজয় 1 জন্মে হলেন হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। 2য় জন্মে এরাই রাবণ, কুম্ভকর্ণ। 3য় জন্মে এরাই আবার হইলেন দন্তবক্র, শিশুপাল। আর একটা জন্ম হয়েছিল, সেটা সবাই জানে না, জগায় আর মাথায় হয়েছিল, ইচ্ছা করি এসেছিলেন। হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু এরা কার ছেলে? দেখুন ঋষির সন্তান, কিন্তু কশ্যপ মুনির সন্তান। কশ্যপ মুনির 2 পত্নী, দিতি আর অদিতি। দিতির গর্ভে সব দৈত্য, আর অদিতির গর্ভে সব দেবতা। দিতির গর্ভে এসেছেন কে? এই 2 অসুর,
হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু, এই দুজনই হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু এরা যমজ ভ্রাতা। হিরণ্যকশিপু একটু বয়সে একটু বড়, হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ একটু ছোট। ভগবান শ্রীহরি যখন বরাহ রূপে অবতীর্ণ হয়েছিলেন, বরাহ মূর্তিতে অবতীর্ণ হয়ে কি করেছিলেন? বরাহ মূর্তিতে অবতীর্ণ ভগবান হিরণ্যাক্ষ দানবকে বধ করেছিলেন। হিরণ্যাক্ষ দানব হিরণ্যকশিপুর ছোট ভাই। গাঁতে করে রসাতল থেকে পৃথিবীকে উদ্ধার করেছিলেন। সেই জন্য হিরণ্যকশিপুর ক্রোধ বিষ্ণুর উপর, গোবিন্দের উপরে, যে তুই আমার ভাইকে হত্যা করেছ। কিন্তু কি আশ্চর্য দেখুন, সেই দৈত্যকুলেই জন্মালো প্রহ্লাদ, সেই অসুরের সন্তান হয়ে এলো প্রহ্লাদ। মা কয়াধু পরম সাধু, পরম সাধ্বী, জননী ভালো হলে সন্তান ভালো হয়, এটি ভাগবত দেখেছেন। সন্তান দুশ্শীল হয় মায়ের দোষে, দুশ্শীল মাদ্রি দোষে না, মায়ের দোষে সন্তান দুশ্শীল হয়, দিতির দোষে সন্তান দুশ্শীল হয়েছিল। কশ্যপ ঋষির সঙ্গে এমন সময় মিলন হয়েছিল তার, যেটি অশুভ সময়, আর তার ফলে এই দস্যু সন্তান, অশুভ সন্তান গর্ভে জন্মাল। দুশ্শীল সন্তান, মা দ্বিতীয় দুশ্শীল তো, তাই দেখুন। আবার দেখুন, মা যদি সুন্দর হয়, মা যদি সুশীলা হয়, সন্তানও হবে তেমনি। প্রহ্লাদের জননী কয়াধু পরমা ভক্তিমতী, পরমা হিরণ্যকশিপু দস্যু বটে, কিন্তু মা কয়াধুর মধ্যে সব গুণ ছিল। নারীর যা যা গুণ, যে যে গুণে নারী নারীত্ব লাভ করতে পারে, সেই সব গুণ ছিল কয়াধুর মধ্যে। তাই কয়াধুর গর্ভে এলেন প্রহ্লাদ। প্রহ্লাদ এসি জন্ম থেকে কি সংস্কার নিয়ে দেখুন, জন্ম থেকে কৃষ্ণ বলেন। আচ্ছা, জন্ম থেকে কৃষ্ণ বলছেন কেন? প্রহ্লাদ অসুর বালকেরা প্রহ্লাদকে জিজ্ঞাসা করে দেখো, একই চতুষ্পাটিতে আমরা পড়ি। শুক্রাচার্যের দুই পুত্র ষণ্ড এবং অমর্ক এর আমাদের শিক্ষক। আমাদের যা শিক্ষা দেয় আমরা তাই শিক্ষা পেয়েছি। কই আমাদের কিন্তু কৃষ্ণ নাম করার নেই, তুমি কৃষ্ণ নাম করো কেন? প্রহ্লাদ বলছেন শুনবে সে কথা? দেখো, আমার পিতা চলে গেলেন, বড় অত্যাচারিত আমার পিতা। আমার পিতা কি বলেন, যাতে অজর অমর হতে পারেন, তার জন্য চলে গেলেন মন্দর পর্বতে তপস্যা করতে। 5000 বছর ধরে তপস্যা, কি সুকঠোর তপস্যা, 5000 বছর ধরে। দেহে আর মাংস বলতে কিছুই নাই, হাড়গুলো দুয়াখানা হাড়গুলো পোকায় খেয়ে দিয়েছে, চারিদিকে উইয়ের ঢিপি, তথাপি তপস্যা করছে 5000 বছর। সেই সময়তে দেবরাজ ইন্দ্র স্বর্গ আক্রমণ করেছেন, অসুর দিকে তাড়িয়ে দিয়েছেন এবং কয়াধুকে টানতে টানতে নিয়ে যাচ্ছে। তখন কয়াধুর পেটে আছেন প্রহ্লাদ। পথে দেবর্ষি নারদের সঙ্গে দেখা। দেবর্ষি নারদ বলছেন, দেবরাজ আপনার তো অনেক গুণ শুনেছি, এখন আমি সচক্ষে দেখছি তো তুমি নারী হরণ করছো, জানো না এসব পতনের কারণ? না না না, আমি নারী হরণ করি না। তাহলে একে টানটা দিয়ে যাচ্ছে কেন? তা বলি, এই নারীর উপর আমি কোনো অত্যাচার করব না, কিন্তু নারীর গর্ভে আছে এক দৈত্য সন্তান, আমি তাকে বধ করবো বলে নিয়ে যাচ্ছি। শত্রুর শেষ রাখতে নাই,
তাই সন্তানকে বধ করত। নারদ হো হো করে হেসে উঠলেন, দেবরাজ তোমার শক্তি নাই, কোটি কোটি জন্ম তুমি পারবে না। অনন্তের অনুচর সাক্ষাৎ পরম কৃষ্ণ ভক্ত, তাকে হত্যা করবার ক্ষমতা তোমার আছে নাকি? বরং তাকে বাঁচিয়ে রাখো, তাকে বাঁচিয়ে রাখলে দৈত্যের উৎপাত হতে তোমরা রক্ষা পাবে। ভক্ত রক্ষা পেলে জগৎ রক্ষা পায়। তাকে হত্যা না করে বাঁচিয়ে রাখো, বাঁচিয়ে রাখলে তোমরাও বাঁচবে। দেবরাজ ইন্দ্রের যত দোষ থাকুক, বড় কোন নারদের বাক্যকে সবসময় সম্মান দান করতে। তাহলে এখন কি করি? বলে তুমি নারীকে ছেড়ে দাও, আমি নিয়ে যাচ্ছি। নারদের আশ্রমে নারদ ব্রহ্মচারী সেখানে একটা রমণীকে নিয়ে গেলেন, গর্ভবতী সন্তান হচ্ছে। কেন? নারদের অন্তরে ইচ্ছা যে এই রমণীর গর্ভে যে সন্তান আছে তাকে আমি হরিভক্তি শিক্ষা দান করব। আশ্রমে গিয়ে গুরুর সেবা করেন, কিন্তু মনটা সবসময় বিষণ্ণ, মনে হাসি খুশি নাই, মুখে একদম। নারদ বলছে, মা তোমার মুখে হাসি খুশি নাই কেন? তোমার মুখে হাসি খুশি নাই কেন? তুমি এত বিষণ্ণ কেন? বললেন, দেখো আমি বিষণ্ণ কেন জানো? যদি আমার এখানে কোনো সন্তান না হয় আশ্রমেতে, কি করে সেই সন্তানকে আমি রক্ষা করব? বলে এই জন্যে আশ্রমের সন্তান প্রসব করবো কেমন করে রক্ষা করব? তা বললেন, দেখো মা আমি তোমাকে একটা বর দিচ্ছি। কি বর? তোমার ইচ্ছা প্রসব বর দিলাম। তোমার স্বামী ফিরে আসবে, তারপর তোমার যেদিন ইচ্ছা হবে সেই দিন তুমি সন্তান প্রসব করবে। একে বলে ইচ্ছা প্রসব বর। সেবা করেন। এই সময় কি করেন? এই সময় কৃষ্ণ মন্ত্রের দীক্ষা দান করে, মা কর্ণী কৃষ্ণ মন্ত্রের দীক্ষা দান করে কৃষ্ণ ভক্তির শিক্ষা দান করেন। তাই শৈশবকাল মায়ের পেট থেকে কৃষ্ণ ভক্তি, দেখেছে তো ভক্তি কেমন ধর্ম? আগের দিন বলেছিলাম যে ভক্তি সার্বভৌম ধর্ম। আচ্ছা বলুন, মায়ের পেটে যোগ শিক্ষা হয়, মায়ের পেটে জ্ঞান শিক্ষা হয়, মায়ের পেটে যজ্ঞ হয়, কিন্তু মায়ের পেটে ভক্তি শিক্ষা হয়। মায়ের পেট থেকে একবার মূর্ছ অবস্থা পর্যন্ত ভক্তি শিক্ষা হয়। তাহলে ভক্তি শিক্ষা সার্বভৌম, সার্বজনীন। বাল্যকাল থেকে কৃষ্ণ ভক্তির সংস্কার বুকে নিয়ে এসেছেন। তুলে চতুষ্পাঠী পড়ছেন। কে পড়াচ্ছে? দেবতাদের গুরুর নাম কি? শুক্রাচার্য। অসুরদের গুরুর নাম শুক্রাচার্য, আর দেবতাদের গুরুর নাম বৃহস্পতি। শুক্রাচার্যের দুই পুত্র ষণ্ড আর অমর। তারা কৃষ্ণ ভক্তি জানে না। তারা কি শেখান? রাজনীতি, অর্থনীতি, রাজার ছেলে যাবকে রাজ্য রক্ষা করে শেখান। বললাম তাদের কথা অমান্য করে না, কিন্তু মনে মনে কৃষ্ণ নাম জপটাই করে। কিছুদিন পর গৃহে ফিরে এসেছেন। মা সাজিয়ে গুজিয়ে বাবার কাছে পাঠিয়ে দিয়েছেন। বাবা বলছে, বলহার করে করে আদর করে, কি শিখেছিস বল? অনেকদিন তো গুরুকুলে পড়লি, কি শিখেছিস বল? বলছে, বলু বাবা আমি খুব ভালো জিনিস শিখেছি একটা। কি শিখেছ? হিত্বা আত্মপাতম গৃহম অন্ধকূপম যদ হরিম আশ্রয় বনঙ্গত যদ হরিম আশ্রয়। এই গৃহ না পিতা অন্ধকূপ। এখানে থাকলে আত্মার পতন হয়ে যায়, গৃহে থাকলে না আত্মার পতন হয়ে যায়। স্ত্রী পুত্র আদি সময়কালে থাকলে কি হয়? আত্মার পতন হয়ে যায়। কিরকম পতন হয়? বলে একটা বড় বাড়ি দেখি, পুরো বাড়ি, সেখানে একটা কুয়ো আছে। কুয়োটা অনেকদিন বাস টাস করে না, তো কুয়োটার উপর ঘাসের আচ্ছাদন হয়ে গেছে। তোকে বুঝতে পারছি না কুয়ো আছে। এইবার ধরুন কোনো ছাগল ঘাস খেতে খেতে কুয়োটার কাছে গিয়েছে, বা কোনো মানুষও গিয়েছে, ফুল চলে গেলেন, কোথায় পড়বে? একেবারে কুয়োয় পড়ে যাবে। বলে সংসার কেমন? ওই তৃণাচ্ছাদিত কূপ।
ঘাসে ঢাকা কুয়া সংসারের জায়গায় পড়ে যায় না, আত্মার পতন হয়ে যায়, অর্থাৎ আর সে ভগবানকে ডাকতে পারে না। তাই হিত্ব আত্মপাত, আত্মার পতন হয় গৃহ, যে গৃহ অন্ধকূপ তাকে ত্যাগ করি। যত বনঙ্গত তদ হরিমাশ্রয়, বনে গিয়ে গোবিন্দের আশ্রয় গ্রহণ করাই চরম শিক্ষা দিবে। হিরণ্যকশিপু একবারে রক্তচক্ষু, তোকে এই শিক্ষা কে দিল রে? তোকে এই শিক্ষা কে দিল? দেখেছেন সন্ধ্যামর্দকে, দেখো তোমরা আমার খাও পড়ো, আমার কাছে মাইনে নাও, বেতন নাও, আর আমার ছেলেকে আমার বিরোধী করে তুলছো, আমার বংশের বিরোধী করে তুলছো। কে শিক্ষা দিল? যে বনে গিয়ে হরিভজন করার শিক্ষা কে দিল? বলছে ন মত পণিতম ন পরপণিতম। আমরাও শেখাই নাই, পরেও শেখাই নাই। তাহলে কি শিখলো? নৈসর্গিক মতি নিয়মে রাজন, এই স্বাভাবিক মতি নিয়ে এসেছে, কৃষ্ণ মতি নিয়ে। আমরা শেখাই নাই, পরেও শেখাই ন মত পণিতম ন পরপণিতম। আমিও শেখাই নাই, আমরাও শেখাই নাই, আবার কোনো বাইরের কোনো ব্যক্তি এসে শেখায় নাই। নৈসর্গিক মানে স্বাভাবিকই মতি, কৃষ্ণ তার স্বাভাবিকই মতি। কটকট দিয়ে তাকিয়ে আছে, রাজা রেগে গেছে, চাকরি ছাড়িয়ে দেবে তো, খুব ভয়। আবার বলেন ঠিক আছে, আমরা শিক্ষা দিয়ে ঠিক করে আনছি, কোনো চিন্তা নাই, আপনি চিন্তা করেন না। ও ছোট ছেলে তো, কি বলতে হয় কি জানে না। নিয়ে গেলেন, নিয়ে গেলে আবার রাজনীতি অর্থনীতি সব শেখান। কিন্তু প্রহ্লাদ তো অনেক কিছু শেখে না। প্রহ্লাদের কৃষ্ণ ভক্তি যে অন্তরে গেলে, যে পরাবিদ্যা লাভ করেছে, সেইটার অপরাবিদ্যা গ্রহণ করতে পারে। ধরুন একটা MA পাস লোক, তাকে যদি পাঠশালায় ভর্তি করা হয়, তাহলে পাঠশালায় অ আ ক খ সে শিখবে? কিন্তু গুরু বলছে ওর চুপ করে থাকবে। ঠিক তেমনি প্রহ্লাদ কোথায় বুঝিয়েছেন? পরাবিদ্যা যা শ্রেষ্ঠ বিদ্যা, সেটা তার লাভ হয়ে গেছে। অপরাবিদ্যা তাকে ভর্তি করছেন পিতা। আর কি করতে? গুরু বাক্যকে অমান্য করেন না, শুনে যান। আবার কিছুদিন বাদ এলেন প্রহ্লাদ, পিতা কোলে করে বসেছে, আদর করে সাজিয়ে গুজিয়ে মা পায়াটি পাঠিয়ে দিয়েছে। বলছে প্রহ্লাদ বলো কি শিখেছো, বলো এবার শুনে বাবা। আমি খুব ভালো কথা শিখেছি জানো, সারা বেদ পড়েছি, সারা বেদ পড়ে একটা জিনিস শিখেছি কি জানো? শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষমাত্ম নিবেদনং ইতি পুংসার পিতা বিষ্ণু ভক্তিশ্চেদ অবলক্ষণা ক্রিয়ত ভগবত তদ্ধামন্যে তদ্মন্যে অধিতম উত্তমম। সবচেয়ে ভালো লেখাপড়া কি জানো পিতা? ভগবান শ্রীহরির চরণে ভক্তি, তার 9টা অঙ্গ। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবক, শ্রবণ কীর্তন শরণ পাদ সেবক, অর্চন বন্দন দাস্য সখ্য আত্মনিবেদন। এই 9টা সেই ভক্তির সাধন। গোবিন্দ চরণে অর্পণ করে যাজন করায় সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষা। আবার ডেকে পারলেন সন্ন্যামর্দকে, কি শিক্ষা দিয়েছ? কি শিক্ষা দিয়েছ? পরোক্ষে কার্যহন্তারং প্রত্যক্ষে প্রিয়বায়ন বিষকুম্ভং পয়মুখম। দেখো আমার সামনে মিষ্টি মিষ্টি কথা বলছো, আর আমার আড়ালে গিয়ে আমার ছেলেদিকে শিক্ষা দিচ্ছ, আমার বংশের যে বিরোধী শত্রু তার শিক্ষা দিচ্ছে। তখন কর্কশ দৃষ্টি তাকিয়ে বলছেন, এই তো তুই বলছিস সমস্ত বেদের সার শিক্ষা হলো হরিচরণে ভক্তি। তো এই দুজন শিক্ষক রয়েছে, দুজন শিক্ষককে জিজ্ঞাসা করতো ওরে হরিভক্তি হয়েছে কিনা। 4টে বেদ ভালো করে পড়েছে ওরা, 4টে বেদ বেদাঙ্গ দর্শন সব পড়েছে ওরা। বলছেন পিতা বেদ পড়লেই কিন্তু বেদার্থ বোঝা যায় না। পিতা বেদ পড়লেই বেদার্থ বোঝা যায় না। বেদ মাতা তার নিজের অর্থকে গুপ্ত করে রেখে দেন, নিজের রূপকে দেখতে দেন না। বেদার্থ তারাই জানতে পারে, কারা জানতে পারে? যস্য দেবী পরাভক্তি যথা দেবী তথা গুরু। ভগবান শ্রীহরিতে যাদের ভক্তি আছে,
গুরুচরণে যাদের মতি আছে তাদের কাছে বেদ মাতা নিজের অর্থ প্রকাশ করে। সুন্দরী রমণী, সুবেশা রমণী, তার অঙ্গ কেউ দেখতে পায় না নিজ পতি ছাড়া। ঠিক তেমনি বেদমাতা কেমন নিজের অঙ্গটি কাউকে দেখান না, একমাত্র গুরুচরণে যার ভক্তি আছে, গোবিন্দ চরণে তদ্দেশ তারাই বেদের অর্থ জানতে পারে। পিতা নৈশাং মতিরিয়ং বলে এদের মতি কৃষ্ণচরণ স্পর্শ করে নাই। নৈশাং মতিরিশাং এদের মতি বলে দেখো উরুক্রমস্য রসপতি উরুক্রমাঙ্ঘ্রে গোবিন্দ চরণ। উরুক্রম মানে গোবিন্দ, উরু মানে বিশাল, ক্রম মানে পদবিক্ষেপ, অঙ্গে মানে চরণ। গোবিন্দের চরণ স্পর্শ করে নাই বলে এদের কৃষ্ণ চরণে মতি হয় না। শোনে পিতা, কৃষ্ণ চরণে মতি বিষয় লোকের হয় না। যদি বিষয় লোক ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কোনো জন্মে সাধু সঙ্গ লাভ করতে পারে, তবে সাধুর চরণ ধুলি মাথায় গ্রহণ করতে পারে, তবে তার কৃষ্ণ ভক্তি লাভ হয়ে যায়। বিনা মহৎপাদ রজভিষেক, মহৎপাদ রজ অর্থাৎ মহান ব্যক্তির পদধূলিতে অভিষেক স্নান না করলে কৃষ্ণ চরণে মতি হয় না। বৈষ্ণবের পদ ধুলি তাহে মর শ্রাণীকে তর্পণ মর বৈষ্ণবের নাম বিচার করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। বৈষ্ণবের উচ্ছিষ্ট তাহে মোর মনোনিষ্ঠ বৈষ্ণবের নামে তে উল্লাস বৃন্দাবনে চবুতারা তাহে মোর মনোহরা কহে দিন নর তমরাস। নর্তন ঠাকুরকে খেতুরি গ্রামে নর্তন ঠাকুর যে নিত্যাই চাঁদের অবতার, যিনি তার কেমন সুন্দর সুন্দর পদ করে রেখেছেন। তো বলছি ভক্তি যদি লাভ করতে চাও তাহলে বৈষ্ণবের চরণ ধুলি অঙ্গে মাখো, বৈষ্ণবের পদৌত জল পান করো, আর বৈষ্ণবের উচ্ছিষ্ট খাও। কবিরাজ গোস্বাই পাদ সুন্দরকে বলেন ভক্তপদ রজ আর ভক্তপদ জল ভক্ত ভুক্ত শেষ এই তিনি সাধনের। ভক্তির পায়ের ধুলা, ভক্তির চরণভুক্ত জল আর ভক্তের ভুক্ত শেষ, এই তিনটি ভক্তির শক্তি দান করে পিতা। তাই বেদ পল্লী বেদার্থকে জানা যায় না বিনা মহৎপাদ রজভিষেক। একথা শুধু আমাদের প্রহ্লাদ বলেন নাই, দেখবেন রাজা রঘুগণকে রয়েছে রাজর্ষি ভরত। রাজর্ষি ভরত যখন যাচ্ছেন গাড়ি করে, রথে করেছে, পালকি করে চেপে গুরুগৃহে, তখন বলছেন রাজা কোথায় চলেছেন? আমি গুরুগৃহে যাচ্ছি। ও গুরুগৃহে যাচ্ছেন রথে করে? গুরুগৃহে পালকি করে যাচ্ছেন? গুরুগৃহে, গুরুগৃহে কখনো পালকি করে যেতে নাই। কি করে যেতে হয়? পথের ধুলায় গড়াগড়ি দিতে দিতে যেতে হয়, তবে তো গুরুকৃপা পাওয়া যায়। তুমি কেমন করে কৃষ্ণ ভক্তি পেলে? তখন রাজা কৃষ্ণ ভক্তি সহসা লাভ হয় না যতক্ষণ বিরাম মহৎপাদ রজভিষেক। কৃষ্ণ ভক্তের চরণধুলি ছাড়া কখনো কৃষ্ণ ভক্তি লাভ হয় না। প্রহ্লাদকে বলল অসুর পিতা, সে কৃষ্ণ ভক্তি কি বোঝে? অসুর মানে অসুসুরতা, প্রাণ ধর্মের অত খাও দাও ভোগ করো। ঠাকুর আবার কি, আত্মা আবার কি, গুরু আবার কি, এসব বোধ যাদের নাই তাদেরকে অসুর বলবেন। আপনার গীতা একটা অধ্যায় পড়বেন, অধ্যায়টা 16 অধ্যায়, 16 অধ্যায়। সেখানে দেখানো আছে কারা দেবতা আর কারা অসুর।
অসুরের কি কি গুণ? দম্ভ, দর্প, অভিমান, অহংকার, অসত্য, এগুলি সব আশ্রয় করে, পৈশূন্য, হিংসা, এগুলি সব অসুরদের গুণ। এদিকে যত ধর্ম করা শেখান না কেন, এরা ধর্মের কথা শুনবেও না। কি করে মানুষের অমঙ্গল হয়, অকল্যাণ হয়, এরা সতত নিজের সুখের জন্যে ওরা নরহত্যা, গোহত্যা সব করত নিজের সুখের জন্য অসুরেরা। তাই অসুর, হিরণ্যকশিপু অসুর, সে শুনবে কেমন করে? সে শুনবে করে সে চোরান আসনে ধর্মের কাহিনী। তখন বলছেন নিজের লোক দিকে, শোনো, এই ছেলে আমার বংশের শত্রু। এই ছেলে যদি থাকে না, তাহলে আমার বংশের দৈত্যকুলে যারা যারা জন্মাবে তাদেরকে হরিভক্তি শেখাবে। সুতরাং শত্রুকে ওই বীজাবস্থায় ধ্বংস করতে হয়। দেখো, তোমরা মনে করো যে আমার ছেলে বলে তাকে রক্ষা করতে হবে। আমি আদেশ দিচ্ছি, আমার ছেলেকে যে কোনো উপায়ে হত্যা করো, যে কোনো উপায়ে হত্যা করো। এ আমার বংশের শত্রু, যে হরি আমার ভাইকে হত্যা করেছে, আমাদের বংশের শত্রু, আর সেই হরি ভজন করেছে। কি করবে? রাজার আদেশ অমান্য করার ক্ষমতা কার? আমি রাজার খাই তো, তাই রাজার আদেশ পালন করতে হবে। কিরকম অত্যাচার শুরু হলো? তরবারি আঘাত, হাজার হাজার সৈন্য আসছে আর তরবারি আঘাত করছে। কিন্তু আশ্চর্য দেখুন, একটা ছোট্ট 5 বছরের বালক, তার অঙ্গে তরবারি আঘাত করছে তো, কিন্তু একটু কাটা নাই, দাগ নাই, রক্ত নেই। কি করে হলো? মহারাজ পরে কি শুনতে শুনতে অবাক হয়ে যাচ্ছেন। আচ্ছা, একটা তরবারির আঘাতেই তো ঘায়েল হয়ে যায় 5 বছরের বালক, আর এতগুলো সৈনিক একটা করে তরবারি নিয়ে আঘাত করছে, কই কিছু তো হলো না? বলে, মহারাজ, গোবিন্দ পরিরম্ভিত, গোবিন্দ কর্তৃক আলিঙ্গিত। গোবিন্দ তার নিজ সন্তানকে নিজ দেহ দিয়ে আলিঙ্গন করে ঢুকে দিয়েছেন। যত আঘাত সব গোবিন্দ অঙ্গে পড়ছে। গৌরীরা দেখেছেন তো, 22টি বাজারে বেত্রাঘাত করছে হরিদাস ঠাকুরকে। হরিদাস একবার বাবারে মারে বলেছে, যন্ত্রণাও বুঝতে পারে নাই। কেন? আঘাত তো তার পিঠে পড়ছে না, গৌর হরির অঙ্গে পড়ছে। মহাপ্রকাশ দেখালেন, দেখ 22টা বাজারে কত বেত্রাঘাত, সেই বেত্রাঘাতের চিহ্ন আমার পিঠে দেখ, দেখছেন চাবুকের চিহ্ন গৌরাঙ্গের অঙ্গ। তেমনি গোবিন্দ পরিরম্ভিত, তাই শত আঘাত রয়েছেন। কোথায়? শত আঘাত লাগছে। আচ্ছা, জলে, সমুদ্রের জলে ফেলে জায়গা, এইবার সমুদ্রের জলে ফেলে দিয়ে এলো। দেখলেন ভাসতে ভাসতে আবার ঠিক চলে এলো প্রহ্লাদ। পাহাড় থেকে ফেলে দে, উঁচু পাহাড় থেকে ফেলে দিচ্ছে। 5 বছরের ছেলে, আগে পড়লেই তো পড়ে যাবে। কিছুই হলো না। এক কাজ কর, ওকে মত্ত হাতি নিয়ে আয়, তার পায়ের তলায় ফেলে দে। খ্যাপা হাতি নিয়ে এসছে, পায়ের তলায় ফেলে দিচ্ছে। হাতি তো পায়ে পিছবেই না, উপরন্ত সুর বুলিয়ে, সুরটা দিয়ে গায়ে গাত্র স্পর্শ করে আদর করে চলে গেল। সাপ নিয়ে আয়, বিষধর সাপ নিয়ে আয়, এক ঝাঁক সাপের মধ্যে ফেলে দে। এক ঝাঁক সাপ নিয়ে এসেছে, একটা দুটো নয়, একবারে হাজার হাজার সাপ কাঁচের ঘরের মধ্যে ফেলে দে। দেখছেন একটা সাপও তার অঙ্গ স্পর্শ করলো না, চরণে নির্জীব হয়ে পড়ে আছে। ছেলে কাচ্ছে বটে, ছেলে তো মরছে না। তখন কি করলেন? নিজের স্ত্রীকে, শোনো পায়াধু, এই কালকুট বিষ এনেছি আমি, তুমি তো ছেলেকে কারাগারে ভরেছেন তো, যাও কারাগারে ছেলে কাছে খাওয়া বন্ধ, আজ থেকে তুমি বিষ খাওয়াবে ছেলেকে। রানী কি করবেন? বিষ নিয়ে গেছেন ছেলেকে খাওয়াবার জন্য। চোখের জলে ভাসছেন, জগতে কোনো মা তার সন্তানকে বিষ খাওয়াতে পারে?
কি করবেন রানী? তাকে প্রত্যাখ্যান করবে। তাই রানী বাটি করে বিষ দিয়েছে। প্রহ্লাদ মুখে থেকে তাকাতে পারছেন না, বহু কষ্ট করে তুলে দিয়েছে। প্রহ্লাদ বলছে, ও মা, তুলসী পাতা কই? তুলসী পাতার সাথে আমার নিশিকদেব খাবে না, তুলসী পাতা দাও। তুলসী পাতা দিলেন, আর বিষ ঢক ঢক করে বিষ খেলেন। বিষ তো আর বিষ থাকলো না, অমৃত হয়ে গেল। গোবিন্দ সেবা করেছেন তো অমৃত হয়ে গেল। এমন কালকুট বিষ, ঠোঁটে ঠেকালে মৃত্যু হয়ে যায়, নাকে নিঃশ্বাস খেলে মৃত্যু হয়। মরল না, এক গ্লাস খাই দিলাম তাও মরল না। এক কাজ কর, আগুনের মাঝে ফেলবে। বোন আছে হোলিকা নাম তার, বলছে শোন, তুই তো জানিস অগ্নিস্তম্ভন বিদ্যা, আগুনের মাঝে থাকলেও তোর দেহ তো ফুটবে না। তুই আমার ছেলেটাকে করে নিয়ে আগুন জ্বলবে দাও দাও করে, তার মাঝে তুই ঢোক। বলে বেশ দাদা, তাই করবো। প্রহ্লাদকে 5 বছরের প্রহ্লাদকে করে নিয়ে আগুনের মাঝে ঢুকেছে। দাও দাও করে আগুন, আগুনি তো নয়, অগ্নি পিণ্ড একবার জ্বলছে, দাও 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 করে। ও বাবা, ছেলে যেমন কাঠ, আগুন নিভে গেল, ছেলে যেমন কাঠ এবে এলো, হোলিকা ফুলের ছাই। দেখেন না, ইয়ে হয়, হোলি উৎসব হয়, ওই পোড়া ছাই নিয়ে উৎসব হয়। হোলিকা অসুরকে পুড়িয়েছিলেন বলে ওই দিন দোল পূর্ণিমার দিন ছেলেকে কোনো মতে হত্যা করতে পারলেন না। দেবতাগণকে কথা দিয়েছিলেন। কি কথা দিয়েছিলেন? দেবতাগণ, মা ভৈষ্ঠ বিকুত শ্রেষ্ঠা, হে দেবতা শ্রেষ্ঠগণ, তোমরা ভয় খেও না, আমি যথার সময়ে আবির্ভূত হবো। কখন হবো জানো? এসো প্রভু, এত অত্যাচার আর যে সহ্য করতে পারি না, এসো। বললে যাবো, আমার যাবার সময় আছে, তোমরা ডাকলেই আমি যাব না। হ্যাঁ, কখন আসবে ঠাকুর? যদা প্রহ্লাদায় যুদ্ধের, যখন প্রহ্লাদের অঙ্গে আঘাত হবে তখনই আমি যাব। হনিষ্যবি বরজিত, যত বড় বর পাক না কেন, বরের দ্বারা যত শক্তিশালী হোক না কেন, আমার ভক্তদ্রোহীকে আমি বধ করি। দেবতারা চিৎকার করে রাখছেন, ভগবান এলেন না। কখন ভগবান এলেন? দেখুন, দেবকীকে কারাগার যখন বদ্ধ করলেন বসুদেবকে, তখনই ভগবান এলেন, তার পূর্বে ভগবান আসেন নাই। যখনই যুগে যুগে যখন ভক্ত অত্যাচারিত হয়, তখন ভক্তকে রক্ষা করবার জন্য ভগবান আবির্ভূত হন। এ ছেলে মরে না, তুই এত শক্তি পেলি কোথা হতে? দেখুন হিরণ্যকশিপু কেমন বর পেয়েছে। দেখুন 5000 বছর তপস্যা করছেন তো, ব্রহ্মা এলেন, কমণ্ডল থেকে জল ছিটিয়ে দিলেন, সুন্দর নবযৌবন লাভ হয়ে গেল। বলে ঠাকুর আমাকে বর দাও। কি বর চাস বল? আমি যেন অমর হই। ব্রহ্মা বলছে, আমি তো নিজেই অমর নই, তোমাকে অমর করবে কি করবি? তাহলে এক কাজ করো, আমাকে যেন কোনো দেবতা, কোনো গন্ধর্ব, কোনো মানুষ, রাক্ষস কেউ বধ করতে না পারে। বেশ, বর দিলাম। দেবতা, গন্ধর্ব, মানুষ কেউ তোকে বধ করতে পারবে না। আমাকে দিনে বা রাত্রে কেউ বধ করতে পারবে না। বেশ, দিনে বা রাত্রে কেউ বধ করবে না। আকাশে বা মাটিতে কেউ আমাকে বধ করতে পারবে না। বলে বেশ, তাই হলো। দিনে বা রাত্রে কেউ বধ করতে পারবে না। আমার ঘরের ভিতরে বা বাইরে কেউ বধ করতে পারবে না। বলে বেশ, তাই হলো, তাই হবে। কোনো অস্ত্র দিয়ে আমাকে কেউ বধ করতে পারবে না। বলে বেশ, তাই হবে। কোনো অস্ত্র দিয়ে আমাকে কেউ বধ করতে পারবে না। দেখুন, ভাবছি আমি হিরণ্যকশিপু, তাহলে তো আমি অমর, তাহলে তো আমি অমর। আমার দিনে মৃত্যু হবে না, রাতে মৃত্যু হবে না, আকাশে হবে না, মাটিতে হবে না, ঘরের ভিতরে হবে না, ঘরের বাইরে হবে না। মারবে কোথায়? কোনো দেবতা, গন্ধর্বের হত্যা করতে পারবে না। কিন্তু ভগবান কি বলেছেন? যদা প্রহ্লাদায় যুদ্ধের তদা হনিষ্যবি বরজিতম। যেই প্রহ্লাদের অঙ্গে আঘাত করবে, যত বড় বরে সে বলিয়ান হোক না কেন, হত্যা করবে। হিরণ্যকশিপু ভাবছেন সব অস্ত্র তো ব্যর্থ হয়ে গেল। তখন ক্রুদ্ধ হয়ে বলছে, এই শোন, তুই এত শক্তি কোথাও থেকে পেলি যে? তুই প্রহ্লাদ বিনয়ের অবতার তো, ভক্ত তো,
কখনো ক্রোধে কথা বলেন না, ক্রোধ ভক্তের থাকে না। যদি ভক্তের ক্রোধ হয় জানতে হবে সেটা আশীর্বাদ। যেমন নারদের ক্রোধ হলো, নলকুমার মণিগির বৃন্দাবনে যমরাজ্যের বৃক্ষ জন্ম, এই প্রহ্লাদে এত আঘাত পেয়েছেন, বাবার উপর তো রাগ করার ছিল, কোনো ক্রোধ নাই অন্তরে। বলেন পিতা কেন? শক্তি তো পৃথিবীর লোক এক জায়গা থেকেই পায়। বাবা গীতা পড়েছো? দেখবে গীতায় কি বলা আছে? বলং বলবতাম অস্মি, বলবান দিকের বল আমি, জগতে যত যত বলবান আছে না, আমি তাদের হৃদয়ে বল রূপে থাকি। তুমি যেমন বলবান কার শক্তিতে? ওই গোবিন্দের শক্তির বলবান। আমিও তেমনি গোবিন্দের শক্তিতেই বলবান। এত বড় বড় কথা বলছি, তোর গোবিন্দ কোথায় থাকে বল? তোর হরি কোথায় থাকে? মম হরি সর্বত্র বিরাজতে। আমার হরি জগতে এমন জায়গা নাই যেখানে আমার শ্রী হরি নাই। তার একটা নাম কি জানো বাবা? তার একটা নাম বিষ্ণু। কেন? জগৎ ব্যাপ্ত করে আছে, ব্যাপনতি ইতি বিষ্ণু। জগতের এমন কোনো স্থান নাই যেখানে বিষ্ণু নাই। বিষ্ণুময় ইদং জগৎ। তাই পিতা কোন জায়গাটা বলো বলো? সব জায়গাতেই গোবিন্দ আছেন। বলে বাবা তোর গোবিন্দ সব জায়গাতেই আছে? এই স্তম্ভ মধ্যে আছে? থাম, বড় থাম দেখি সবার মধ্যে, এই থামের মধ্যে আছে? দেখতে পারো পিতা থামের মধ্যে আছে। তখন রাক্ষস তো শরীরে ভয়ঙ্কর শক্তি, একটা খুশি মেরেছেন তো, আর থামতে হেরিয়ে পড়েছে। সেখান থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর অদ্ভুত অদৃশ্যত অদ্ভুতম রূপ উদ্বহন। দিল বাবুর বাপ, এমন প্রাণী তো দেখি নাই। আটখানা মানুষ, আটখানা শিব। বাবা মাথায় বড় বড় জটা, বড় বড় দাঁত, চোখগুলো পিঙ্গল বর্ণ জ্বলছে, কত হাত। বাবা এমন প্রাণী দেখি নাই। আমাকে তাকে আর শুধু এমন হুঙ্কার যেন 14 ভুবন কেঁপে উঠল। হিরণ্যকশিপুর বক্ষটাও কেঁপে উঠেছে। এইবার লড়াই হবে ভক্তের সঙ্গে ভগবান। কেন? গোবিন্দের ইচ্ছা ছিল যে আমি যুদ্ধ রস আস্বাদন করব। তা কার সঙ্গে গোবিন্দ যুদ্ধ রস আস্বাদন করবেন? ওই জয় বিজয়কে দেখে মনে হয়েছিল তোরা তো পালন আছিস, তোদের সঙ্গে যুদ্ধ করবো। তাহলে তো অভিশাপ পেতে যেতে অসুরে জন্মাতে হবে, তবে তো। তাই দেখুন ওই চতুষ্ষণকে দিয়ে অভিশাপ দেওয়া যায়। তাহলে বৈকুণ্ঠে কারো ক্রোধ হয়? সনক সনাতন সনন্দন সনত কুমারের ক্রোধ হয়ে গেল। ক্রোধ কেন হলো? গোবিন্দের ইচ্ছায়। ওই ক্রোধ যদি না হতো তাহলে কিন্তু জয় বিজয়ের পতন হতো না, এবং তারা ওই হিরণ্যকশিপু হিরণ্যাক্ষ দানব হয়ে আসতে পারতেন না। মনে মনে ইচ্ছা হয়েছে গোবিন্দের। কি ইচ্ছা হয়েছে? যে আমি যে যুদ্ধ করবো কার সঙ্গে? আমার ভক্তের সঙ্গে যুদ্ধ করবো। তাই জয় বিজয় বেশ ফোটা দেহ দিকে মনে হয়েছিল তাই তোদের সঙ্গে যুদ্ধ করবো। তাই অভিশাপ চাইলেন ঋষিদের দ্বারা। সেই অভিশাপের ফলে এলেন জয় আর বিজয়। আজকে কার সঙ্গে যুদ্ধ হচ্ছে দেখুন, জয় বিজয় যারা হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু যুদ্ধ হচ্ছে। গোবিন্দ ইচ্ছা এক মুহূর্তে মেরে ফেলতে পারে, আর তাকে হত্যা করবার জন্য ভগবানের আসবার দরকার নাই। মহিষাসুরের মতন এত বড় অসুর, তাকে ধ্বংস করার জন্য ভগবান এসেছিলেন। তাকে তো ভগবান আসছেন, মা দুর্গাকে পেটেলেন, যাও মহিষাসুরকে বধ করেছো। শুম্ভ নিশুম্ভ বাবা কি পালোয়ান, রক্ত বীজ এসেছে, এক ফোঁটা রক্ত পড়ছে হাজার হাজার সৈনিক, এক ফোঁটা রক্ত পড়ছে হাজার হাজার সৈনিক। তার জন্য ভগবান কাজ হয় না, তাদের জন্য ভগবান কাজ হয় নাই। আর সামান্য হিরণ্যকশিপুকে হত্যা করলে ভগবান কাজ চলে কেন? এগুলো সব বিচার আছে, ভাগবত বিচার করেছে। দেখুন ভগবানের যুদ্ধ রস আস্বাদন হবে তো আজকে। তাই ভগবান কার সঙ্গে লড়বেন? নিজ ভক্তের সঙ্গে লড়বেন। ভগবান যুদ্ধ করছেন হিরণ্যকশিপুর সঙ্গে, এক মূর্তি মেরে ফেলতে পারেন, এক মূর্তি মেরে ফেলতে যুদ্ধ রস আস্বাদন হবে না। তাই মনে হচ্ছে কখনো কখনো যেন ভগবান পরাজিত হচ্ছেন, কখনো 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 হিরণ্যকশিপু পরাজিত হচ্ছে।
একবার মনে যা হিরণ্যকশিপু হেরে গেল, পরোক্ষ দেখাচ্ছে হিরণ্যকশিপু আমার গোবিন্দ পরাজিত আছে। যুদ্ধ তৈরি কি হয়, যুদ্ধ তৈরি কি একবার মেরে ফেলতে পারেন না, যুদ্ধরস আস্বাদন হচ্ছে। এই করতে করতে সকাল থেকে যুদ্ধ হচ্ছে, এই আজ সন্ধ্যেবেলাতে সকাল থেকে আরম্ভ হয়েছে, যুদ্ধ আরম্ভ হয়েছে, যুদ্ধ আর থামছে না। একবার হিরণ্যকশিপু হারে, একবার নৃসিংহদেব হারে, একবার নৃসিংহদেব হারে, একবার হিরণ্যকশিপু যেতে। এমনি করতে করতে গোবিন্দ সময়টা করছেন কোন সময়ে, রাতে নয় দিনে নয়, ঘরে নয় বাইরে নয়, আকাশে নয়, আকাশে নয় মাটিতে নয়, কোনো দেবতা অসুর গন্ধর্ব নয়। কেন বলছেন, ব্রহ্মা তো ভক্ত, তার বাক্যটাকে সত্য করতে হবে তো। ঠিক আছে, সবৃত্ত ভাষিতাং, নিজের বাক্যকে সত্য করবার জন্য, ব্রহ্মার বাক্যকে সত্য করবার জন্য ভগবান সময়টা দেখছেন। দিনও হবে না রাত্রি হবে না, ঘরের ভিতরে হবে না বাইরে হবে না, ঠিক সন্ধিক্ষণ, দিন যাচ্ছে রাত্রি আসছে, এই সন্ধিক্ষণ। এই সন্ধিক্ষণে কি করলেন, নিজের উরুদেশে হিরণ্যকশিপুকে রাখলেন। কোথায়, ঘরের ভিতরে নয় বাইরে নয়, কোথায় রাখলেন, চৌকাঠের উপরে বসেছেন ভগবান। ঘরের ভিতরে নয় বাইরে নয়, কোলে বসিয়েছেন, যে কোলে বসিয়েছেন, কোনো অস্ত্র হাতে নাই। ভগবান তার দেবতা গন্ধর্ব নন, তিনি স্বয়ং ভগবান। কি অস্ত্র, নখ, বড় বড় নখ, বড় বড় নখ দিয়ে হিরণ্যকশিপুর বক্ষ বিদীর্ণ করে দিলেন। তব কর কমলবরী নখম অদ্ভুত সিংহ দলিত হিরণ্যকশিপু তরিত। মুখটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, মুখটা যন্ত্রণায় ছটফট ছটফট করছে। প্রহ্লাদ কিন্তু বাধা দেন নাই, নিজের পিতাকে হত্যা করছে, তা তো প্রহ্লাদ বাধা দিতে পারতেন। প্রহ্লাদ জানেন আমার পিতারাজ পরম মুক্তির দিন, তাই প্রহ্লাদের অন্তরে আনন্দ হচ্ছে যে আমার পিতা আজ মুক্তি পেয়ে যাবে। এই প্রহ্লাদ লড়তে পারতেন বাবার সঙ্গে না, প্রহ্লাদ মনে খুব আনন্দে, অন্তরে আনন্দ অনুভব করছেন যে আমার পিতা অসুর জন্ম থেকে মুক্তি পাবে। যন্ত্রণায় ছটফট করছে, মা তো মা বাবা, মা বাবা। প্রহ্লাদ বলছে, বাবা এখন আর মা বাবারে কি হবে, মা বাবা তো রক্ষা করতে পারবে। মা তস্তাতেতি মা ব্রুহি মরণে সংকস্তে, মৃত্যু উপস্থিত হলে মা বাবা বলে কেঁদো না, এটাও শিক্ষা দিচ্ছেন। কি বলে কাঁদবে, গোবিন্দ গোবিন্দ গোবিন্দেতি পুনঃ পুনঃ, কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে প্রাণ পরিত্যাগ করবে, আবার পরজন্মে কৃষ্ণ ভক্তের গৃহে জন্ম হবে। দেখুন প্রহ্লাদ রয়েছেন তো, প্রহ্লাদ কাছে বসে রয়েছেন, বাবাকে কৃষ্ণ নাম শোনাচ্ছেন। হিরণ্যকশিপু শেষ হয়ে গেল, লীলা তার শেষ হয়ে গেল। তখন বলছেন, প্রহ্লাদ তুমি কি চাও বলো, কি বর চাও, অনেক দুঃখ অনেক কষ্ট পেয়েছে তো, যখন ভয়ঙ্কর মূর্তি ধারণ করেছে হিরণ্যকশিপু, রৌদ্র আসে মূরতি, ভয়ঙ্কর ক্রোধ, সেখানে কারু যাবার ক্ষমতা নাই। ব্রহ্মারী দেবগণ দূর থেকে প্রণাম করছেন, কাছে যেতে পারছেন না। ওরে বাবারে বাপ, এই ক্রোধটা থামাবে কে, ক্রোধটা বিশ্ব শেষ হয়ে যাবে। ভগবানের চোখ ঠিক আগুন বার হচ্ছে, গোটা বিশ্ব লয় পেয়ে যাবে তো। তাহলে কি করা যায়, ব্রহ্মারী দেব বসে দূর থেকে তপস্যা ভগবানকে স্তব করছে, কাছে যাবার ক্ষমতা নাই। কমলা লক্ষ্মীকে বলে, যাও তুমি কাছে যাও, তুমি গেলে তোমাকে দর্শন করে হয়তো শান্ত হবে। কমলা বলছে, না না না, ওইরকম মূর্তি আমি কোনোদিন দেখি নাই প্রভু, আমি যেতে পারবো না। ওইরকম ওইরকম রুদ্র মূর্তি আমি দেখি না, কোনো যেতে পারবো না, ও প্রলয়কালীন মূর্তি ভগবানের। তখন কি হবে, কি করে তার ক্রোধকে থামানো যায়? তখন পাঠিয়ে দিলেন প্রহ্লাদ, যাও প্রহ্লাদ তুমি গেলে ক্রোধ ছিল। যেই প্রহ্লাদ কাছে গিয়েছেন না, 5 বছরের বালক কাছে গিয়েছেন না, সঙ্গে সঙ্গে হৃদয়ে দ্রবীভূত হয়ে গেল, করুণায় দুটি আঁখি মলিন হয়ে গেল, দুই থেকে টস টস করে ভগবানের জল বাড়ছে। কোলে বসিয়েছেন, মাথায় হাত করছেন, আমার জন্য কত কষ্ট পেয়েছিস প্রহ্লাদ, তোকে কত দুঃখ দিয়েছে তোর পিতা, এমনি করে মাথায় হাত ধরছে।
সন্তান বাৎসল্য অনুভব করছে না, সব ক্রোধ কোথায় চলে গিয়েছে ভগবানের। নিজ সন্তানকে পেয়ে বাবার যেমন অন্তরে আনন্দ হয়, সেই রকম প্রহ্লাদকে পেয়ে ভগবানের অন্তরে আনন্দ অশ্রুবার হচ্ছে। কোথায় ক্রোধের মূর্তি? কিছুই নাই। ভগবান চরম শীতল ঠান্ডা হয়ে গেছেন। মাতা হয়ে গেছে, প্রহ্লাদ অনেক কষ্ট করেছো, কি চাও বলো বাবা? দেখো আমি তোমাকে ইন্দ্রপদ ব্রহ্মপদ যা চাইবে তাই দেবো। ইন্দ্রপদ বলছেন, প্রভু আমি তো কোনো বর চাই না, তবে আমার পিতার যেন মুক্তি হয়। তা বললেন, তোমার পিতার কেন? তোমার বংশের 21 পুরুষ পূর্বে 21 পুরুষ পরবর্তী সবাই মুক্ত হয়ে যাবে। ওই বংশে যারা জন্মাবে তাদের প্রতি আমার কৃপা থাকবে। ভক্ত বংশে যারাই জন্মাবে, 21 ফুট উপলক্ষণ, এই প্রহ্লাদ বংশে যারাই জন্মাবে যত পুরুষ হোক না কেন তিনি কৃপা করবেন। তোমার উত্তর পুরুষ যারা, পূর্বপুরুষ যারা তারাও মুক্ত হবে, আবার উত্তর পুরুষ যারা তারা মুক্ত হবে। প্রহ্লাদের পর দেখুন, প্রহ্লাদের পিতা বিরোচন, বিরোচনের পুত্র বলি, বলির পুত্র বানাসুর, সবাই গোবিন্দের কৃপা পেয়ে ওই বংশে জন্মেছেন বলি। কুলং পবিত্রং জননী চ কৃতার্থা, বংশে যেটা একটা কৃষ্ণ ভক্ত জন্মায় না, কুলং পবিত্রং, বংশ পবিত্র হয়ে যায়। আর জননী কৃতার্থ, রত্নগর্ভ হয়ে যান যে আমার গর্ভে এক বৈষ্ণব সন্তান এসেছেন। নৃত্যটি পিতর স্বর্গে, পিতা মাতারা পিতৃ বসে নৃত্য করেন। এইবার আমরা কি পাবো? তারপরে ওই গোবিন্দের চরণামৃত পাবো বলে পিতৃপুরুষের আনন্দ অনুভব করেন যে আমার ভক্ত বংশের ভক্ত সন্তান আমাদেরকে জল দেবে। তখন শুধু জল দেবে না, গোবিন্দের চরণামৃত দান করবে। শোনো প্রহ্লাদ, তুমি রাজ্য নাও না, মা মাং প্রভয়, আমাকে আর বরের প্রলোভন দেখিও না। আমি বরের প্রলোভন দেখো, আমার পিতার মেলা সম্পত্তি দেখেছি আমি, কি তার ফল হলো? আমিও সব চাই না প্রভু। বললেন, আমার আদেশে তুমি রাজ্য পালন করো, তুমি পিতার সিংহাসনে বসো, আমার প্রতিনিধি হয়ে তুমি জগৎ পালন করো। সেই সঙ্গে প্রহ্লাদ বললে, দেখো প্রভু একটা বর আমাকে দাও। কি বর দেবো? না বললেন, এই বর দাও যেন জগতের সকলের মুক্তির জন্যে আমি তোমার চরণে ভক্তি নিবেদন করতে পারি। জগতের সকলের যেন মুক্তি, আমি নিজের মুক্তি চাই না প্রভু। দেখেছেন তো প্রহ্লাদ ভক্তির অন্তরকে পড়েছেন। জগতের কত লোক কত দুঃখ কষ্ট পাচ্ছে, মুনিরা নির্জনে গিয়ে তপস্যা করে নিজের মুক্তির জন্যে। আমি নিজের মুক্তি চাই না, আমি এই দূরত্বয় সংসার সাগর পার হয়ে যাব। হরিনাম করতে করতে দূরত্বয় সংসার সাগর পার, তৎপূজ্য গায়ন মহামুক্ত মগ্ন চিত্ত, তোমার গুণগাথা গাইতে গাইতে আমি ওই বৈতরণী পার হয়ে যাব। কিন্তু কোটি কোটি মানুষ যে থাকলো প্রভু, তাদেরকে তুমি কৃপা করো প্রভু, এই বর চাই। সকলের জন্য বর চাইলেন। গৌরাঙ্গ অবতারে কে চেয়েছিলেন বলুন দেখি? বাসুদেব, মুকুন্দের ভ্রাতা বাসুদেব। বলছেন, প্রভু জগতের সমস্ত জীবের দুঃখ আমাকে দাও, আমি অনন্ত নর ভোগ করি। মহাপ্রভু বললেন, দেখো তোমার চাওয়ানোর সঙ্গে সঙ্গে জগতের সকলের দুঃখ আমি দূর করেছি। তুমি তো প্রহ্লাদ। বললেন, আর একটা বর আমাকে দাও। কি বর দাও? যদি বর দাও বর দাও, যদি বর না নি, একটা বর চাইলেন প্রহ্লাদ। কি বর চাইলেন দেখো? যা প্রতি অবিবেকী নাং বিষয়েষু অনপায়নি তামনুসরত স্বামী হৃদয় না প্রসর্পদু। অবিবেকী ব্যক্তি, বিষয়ী ব্যক্তি যেমন তাকাই তার ধ্যান জ্ঞান, অর্থ ছাড়া সে কিছুই বোঝে না জীবনে। একটাই বোঝে, সংসারে এসেছি অর্থ উপার্জন করবো, বাড়ি গাড়ি ব্যাংকে টাকা জমাবো, আর কে কিছুই বোঝে না। রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে আমার ব্যাংকের সুদ কতটা হলো, বা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছে। বলছে ওই অবিবেকী ব্যক্তি যেমন বিষয় চিন্তা করে, নিদ্রামগ্ন অবস্থা। তো আমি যেন সব সময় তোমার চরণের চিন্তা করতে পারি, কোনো সময়ে যেন কি স্বপ্নে কি নিদ্রায় সব সময় যেন তোমার চরণের স্মৃতি আমি হৃদয়ে বহন করি। কেমন বরটা? তাই ভগবানের কাছে এই বর চাইতে হয়। প্রহ্লাদ শিখিয়ে দিয়ে গেলেন যে ভগবানের কাছে ধন জন কিছুই চাইবে না। ভগবানের কাছে কি চাইবে?
না জন্মে জানে তোমার শ্রীচরণে যেন আমার অহৈতুকী ভক্তি হয়, আমার স্মৃতি যেন সব সময় জাগরুক থাকে। মহাপ্রভু সেই প্রহ্লাদের কথাই শোনালেন, নধনং নজনং সুন্দরী কবিতাং বা কাময়ে জগদীশ মম জন্মনি জন্মনি ঈশ্বরে ভবদাস ভক্তি অহৈতুকী তৈ। আমি ধন চাই না, জন চাই না, সুন্দরী পত্নী চাই না, আমি কাব্য প্রতিভা চাই না, আমার যেন তোমার চরণে জন্মে জন্মে অহৈতুকী ভক্তি থাকে। এটা আমার মহাপ্রভু ভাগবতী ভক্তি দান, এটা আমার মহাপ্রভু কত বড় দান। দেখুন, মহাপ্রভু যদি না আসতেন তাই এই ভাগবতীর মহিমা আমরা জানতেই পারতাম না। গৌর হরি নিতাই চাঁদ যদি না আসতেন না, আমরা জানতেই পারতাম না ভাগবত একটা শাস্ত্র আছে এবং সবচেয়ে শ্রেষ্ঠ শাস্ত্র, এটা জানতাম না। গৌর হরি করুণার দান, দুই ভাগবত সঙ্গে করে একটি সাক্ষাৎকার, দুটি ভাগবতের সঙ্গে সাক্ষাৎকার, একটি ভক্ত ভাগবত আর একটি শাস্ত্র ভাগবত, দুটির সঙ্গে পরিচয় করেন। কলিযুগে আর অন্য কোনো ধর্ম নয়, কলিযুগে একটাই ধর্ম। কি ধর্ম? বলে বসে বসে হরিকথা শোনো আর কৃষ্ণ নাম করো। যখনই বিপদে পড়বে নৃসিংহদেবকে স্মরণ করো। বাড়ি থেকে যখন বেরোবে নৃসিংহায় নমঃ নৃসিংহায় নমঃ। ছেলের শরীর খারাপ হয়েছে, নৃসিংহায় নমঃ নৃসিংহায় নমঃ। বাড়িতে অলক্ষ্মী প্রবেশ করেছে, নৃসিংহায় নৃসিংহায় নমঃ জপ করবে সহসভাতে। বাড়িতে ভূত প্রেত পিশাচ ঢুকেছে, নৃসিংহায় নমঃ নৃসিংহায় নমঃ নৃসিংহায় নমঃ। নৃসিংহদেবকে ভক্ত তার ভক্তি জীবনে যদি কোনো বাধা প্রাপ্ত, প্রহ্লাদ কথা দিয়েছে প্রহ্লাদকে, প্রহ্লাদ প্রভু যে ব্যক্তি পৃথিবীতে বিপদে পড়বে সে যদি তোমাকে স্মরণ করে সে যেন বিপদ থেকে মুক্ত হয়ে যায়, সর্বপ্রকার বিপদ থেকে সে যেন মুক্ত হয়ে যায়। ভগবান বলেন তথাস্তু। আপনি আর্থিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হন, আপনার বাড়িতে অলক্ষ্মী ঢুকেছে, আপনার গৃহে অশান্তি ঢুকেছে, আপনার গৃহে বিবাদ ঢুকেছে, আপনার গৃহে মামলা ঢুকেছে, বলে কিছু নৃসিংহ চরণে নিবেদন যান, হে নৃসিংহদেব আমাকে তুমি সমস্ত ভয় থেকে মুক্তি দান করো। প্রহ্লাদের কাছে ভগবান কথা দিয়েছেন যে দেখো, যখনই জগতের মানুষ দুঃখে কষ্টে পড়বে তখন আমাকে যদি স্মরণ করে আমি তাকে দুঃখ কষ্ট থেকে মুক্তি আনবো। হরিভক্তি বিলাসে সন্ত গোস্বামীপাদ বললেন, যখনই কোনো বিপদে পড়বেন না এরকম আঙুল গুনে 21 বার জয়তু নৃসিংহদেব 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 জয়তু নৃসিংহ। তারপর আবার শেষ একবার করুন 21 বার নৃসিংহদেব। ছেলের খুব কঠিন অসুখ করেছে, মাথায় হাত বুলিয়ে ওই হাত বুলিয়ে নৃসিংহদেব জপ করত, সমস্ত বিপদ থেকে আপদ থেকে মুক্তি পেয়ে যাবেন। গোসাই বাদ বলেছেন, ভাগবতে এই কথা বলা আছে, যখনই কেউ বিপদে পড়বে নৃসিংহ মন্ত্র জপ করলে আমি তাকে উদ্ধার করবার জন্য যাবো। জয়নি তাই জয়নি তাই জয়নি তাই সুন্দর দিদি প্রহ্লাদ জয় জয় নৃসিংহ জয় জয় রাধা।